একটি আলোচিত বিষয় আমরা লক্ষ্য করছি যে সেক্ষেত্রে সেটা ছিল প্যারোলে মুক্তিদান সংক্রান্ত বিষয়কে নিয়ে, যেখানে একজন রাজনৈতিক কর্মীকে তাকে মুক্তি দেওয়া হয়নি বলে বিভিন্ন ধরনের কথা উঠছে এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট আমরা লক্ষ্য করলাম। তাহলে এই বিষয়টা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে প্যারোলে মুক্তিদান বলতে আমরা আসলে কী বুঝি। এখানে বলা হচ্ছে কারাগারে দণ্ডভোগরত কোনো আসামিকে সম্পূর্ণ সাজা শেষ হওয়ার পূর্বেই যদি নির্দিষ্ট শর্তে বা নির্দিষ্ট সময়ের জন্য সাময়িক মুক্তি দেওয়া, অর্থাৎ জেল খাটছে এমন কোনো ব্যক্তিকে যদি আইনগত বিবেচনায়, মানবিক কারণ বিবেচনায় যদি তাকে বন্দি থেকে মুক্তি দেওয়া হয় তাহলে সেটাকে বলা প্যারোল। তবে প্যারোলের একটা কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটা আপনি অধিকার হিসেবে দাবি করতে পারবেন না। আপনি এটা কর্তৃপক্ষের বিবেচনার সুযোগ থাকবে এবং বন্দিকে একটা নির্দিষ্ট বিষয় বলে দেওয়া হবে যে উনি একটা নির্দিষ্ট এলাকায় থাকবেন এবং কখন থানায় হাজিরা দিবেন, এইরকম ক্ষেত্রে বিষয়গুলির ক্ষেত্রে হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে প্যারোল বিষয়টি কেন দেওয়া হয়? তখন এগুলোর ক্ষেত্রে মানবিক বিষয়গুলি এখানে প্রায়োরিটি পেয়ে থাকে। সেটা হতে পারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্যারোলে মুক্তি দেওয়া দরকার পড়লে, খুবই নিকটাত্মীয়র মৃত্যু, স্ত্রী, সন্তান, পিতা, মাতা, অথবা বিয়ে বা পারিবারিক কোনো বিষয় যদি খুবই জরুরি হয়ে দাঁড়ায় বা অনেক দিন যাবৎ তার উত্তম আচরণ লক্ষ্য করছেন, সেই সকল বিষয়গুলির ক্ষেত্রে এই বিষয়গুলি হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আসামিকে অনেক দিন যাবৎ জামিন দেওয়া হচ্ছিল না, তার পরিবার, তার স্ত্রী এবং সন্তান আত্মহত্যা করুক বা হত্যার পর স্ত্রী আত্মহত্যা করুক, যেটাই করুক, এটা কোন আইনগুলি দিয়ে আসলে পরিচালনা করে থাকে? এগুলোর জন্য আমাদের যে প্রিজনস অ্যাক্ট আছে সেটার একটা ভূমিকা থাকবে। বাংলাদেশে একটা জেল কোড আছে, ফৌজদারি কার্যবিধি আছে, যেগুলোর ক্ষেত্রে সরকার স্থগিত মওকুফ করতে পারে সাজাপ্রাপ্তের ক্ষেত্রে। তবে আমরা ইতিপূর্বের বৈশিষ্ট্য আলোচনা করেছি, এটা কিন্তু কোনো নির্বাহী ক্ষমতা না, এটা আদালতের অধিকারও না। আদালত এটা এই জাতীয় বিষয়গুলোর মধ্যে ওই রকম সুপারিশক্রমে এই জাতীয় বিষয়গুলিকে মঞ্জুর করে দেওয়া থাকে গুরুতর বিশেষত বিবেচনায়। কাজে ওই আসামির মুক্তি দেওয়া হয়েছে কিনা এবং সঠিক নিয়মে দেওয়া হয়েছে কিনা, এটা নিয়ে দুই ধরনের মতামত দেখলাম। আর বিষয়বস্তু পাওয়ার পরে আমরা তো ক্লিয়ারলি বলতে পারবো। তাহলে সার্বিক বিষয়টা হচ্ছে আমরা কী বলতে পারি যে ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী মানবিক কারণে, প্রশাসনিক বিবেচনায়, সার্বিক দিক দিয়ে যদি পরিবেশ পরিস্থিতি সুস্থ মনে হয় তাহলে আদালত সে আসামিকে সার্বিক দিক দিয়ে বিবেচনায় তাকে মুক্তি দিতে পারে। এই মুক্তি দেওয়াটাকে মূলত বলা হচ্ছে প্যারোল। কাজে এই প্যারোল সংক্রান্ত বিষয়গুলিতে আমরা জানতে পারলাম যে এক্ষেত্রে সাময়িক মুক্তি দেওয়া হবে, আবার তাকে জেলখানাতে ঢুকে যেতে হবে, তবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেই করবে। তো অবশ্য যদি পর্যাপ্ত ব্যবস্থাপনা যদি তারা মনে করে যে কর্তৃপক্ষ যে প্যারোলে মুক্তি দেওয়াটা উচিত হবে না, কারণ এটা রিস্ক হয়ে দাঁড়াতে পারে, আসামি পালিয়ে যেতে পারে বা নিরাপত্তা দিতে অক্ষম হতে পারে, তাহলে সেক্ষেত্রে আদালতের বা যে উপযুক্ত কর্তৃপক্ষের কথা, যার কথা বলছিলাম, উনি ইচ্ছা করলে এই আবেদনটা অগ্রাহ্য করতে পারেন।